নমস্কার বন্ধুরা, রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারাদিন ভালো কাটবে? রোজ সকালে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত? কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন? এ প্রশ্নেরই উত্তর পাবেন আপনারা আজ এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, আমরা সকলেই প্রায় জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবন কত সুপরিবর্তন আসতে পারে, কিন্তু এখনকার ইঁদুর দূরের মতো জীবনযাপনের মাঝে শান্ত হয়ে বসে গীতা পাঠ করাও আমাদের সম্ভব হয়ে ওঠে না। কিন্তু আপনি জানেন কি, গীতার শুধু দুটি শ্লোক পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায়। চলুন তবে আমরা সেই দুটি শ্লোকের সম্বন্ধে জেনে নিই। প্রতিদিন সকালে উঠে এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন। তো চলুন বন্ধুরা, এবার শুরু করা যাক। বর্তমানে মানুষ যতই কোলাহলের মধ্যে থাকুক, দিনের শেষে নিজেকে একা বলে বোধ করে। তেমনি একজন হলো অলোক। সে কলকাতা শহরের বড় একটি কোম্পানিতে কর্মরত, কঠোর পরিশ্রমী ও পেশাদার। মাত্র 32 বছর বয়সে কর্মজীবনে যথেষ্ট সম্মান লাভ করেছে। টাকা পয়সার কোনো অভাব নেই তার, কিন্তু সে যে অভাবে ভুগে তা চোখে দেখা যায় না। সেটা হলো তার মনের শান্তির অভাব। বেশ কিছু বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে সে যখন কলকাতায় হাজির হয়, তখন তার এখানে কেউ ছিল না। এখানের মানুষজনদের সে সেভাবে চিনত না। এখানকার রাস্তাঘাট, জায়গা কিছুই তার চেনা ছিল না। তখন সে বেশিরভাগ সময়টা কাটাতো অফিসে বসে কাজ করতে করতে। দিন শেষে যখন সে বাড়ি ফিরত, তখন তার মনের ভেতরটা মুচড়ে দিয়ে উঠত। ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা, মা বাবা, জেঠু জেঠি, মা কাকু কাকিমা, ভাই বোনদের সাথে বড়া সংসারে মানুষ হয়েছে সে। কিন্তু সে শহরে এমন একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল। তাই সে প্রতিদিন যখন অফিস থেকে বাড়ি ফিরত, সে চেষ্টা করত যেন বেশিরভাগ সময়টা তার রাস্তাতেই কাটে। সে অনেক চেনা পথে হাঁটতে থাকতো, অনেক নতুন নতুন রাস্তার সাথে সে পরিচিত হতো। সেই রকমই একা সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত অলোক একটি পুরনো বইয়ের দোকানের সামনে উচুট খেয়েছিল। অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সে এই দোকানের খোঁজ পেল, তখন সে ওই দোকানের ভেতরে ঢুকে চারপাশ দেখতে থাকে। ধূলিময় তাকগুলির মধ্যে সে ভগবদ গীতার একটি পরিচ্ছন্ন কপি খুঁজে পেয়েছিল। কৌতূহলী হয়ে সেটিকে কিনে নিয়ে রাতে পড়তে শুরু করেছিল। সেইবার সেই গীতা তাকে একবারভাবে রক্ষা করেছিল, তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল। ছোটবেলায় অলোক তার বাবা মাকে, তার ঠাকুরমাকে, এমনকি জেঠু জেঠিমা ও পরিবারের সবাইকে গীতা পাঠ করতে দেখেছিল। সে জানতো যে যখনই গীতা পাঠ করা হয়, তখনই মনের ভিতরে সব কোলাহল মিলিয়ে যায়। তাই যখন সে নিজে এমন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিল, গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন। কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে। তারপর থেকে অলোক আবার অনেকবার গীতা পাঠ করার চেষ্টা করেছে। অলোক শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভেতরে শুভ শক্তির সঞ্চার হয়, কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা পাঠ কখনোই সফল হয় না। বেশিরভাগ দিন তো গীতা ছুঁয়ে দেখায় সফল হয় না। গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে, ফলে অলোকের মনে আবার ধীরে ধীরে হতাশা বাসা বেঁধেছে। এমনই একদিন সে যখন অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল, তখন তার উচ্চপদস্থ এক কলিগ এসে তার পাশে বসে। সে কয়েক বছরে অলোককে ভালোভাবেই চিনেছেন। অলোকের মুখ চোখের অবস্থা দেখে সে তাকে জিজ্ঞাসা করে, তোমার এমন অবস্থা কেন? অলোক কিছুক্ষণ চুপ থেকে তার সমস্যার কথা তার কলিগকে জানায়। সবটা শোনার পর তার কলিগ বলে, সত্যি বটে, সারাদিন কাজকর্ম করে কেটে পিটে বাড়ি যাওয়ার পরে ভেতরে আর এনার্জি থাকে না। সম্পূর্ণ গীতা সে তো অনেক বড় বিষয়, অনেক ধৈর্যের বিষয়। আর অফিস থেকে বেরোনোর পর এমন তারা থাকে যে
গীতা পাঠ করে ওঠা সম্ভব হয় না। তবে তুমি ঠিকই বলেছ, এমন একটা সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে বাড়ির সকলে প্রতিদিন সম্পূর্ণ গীতা পাঠ করত। সেই কারণেই তো তাদের মন সুস্থির থাকতো। তারা জীবনকে যেমন উপভোগ করতে পারত, তেমনি বাঁচার আসল অর্থও জানতো। এখনকার সময় আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বাঁচবো বলে টাকা অর্জন করি, কিন্তু বাঁচতে আর পারে কোথায়? ছুটাছুটি তো জীবন শেষ হয়ে যাচ্ছে। তবে জানো তো অলোক, আমাদের পরিবারের গুরুদেব আমাদের একটি বেশ উপায় বলে দিয়েছেন। তিনি বলেছেন যে ভগবদ গীতার এমন দুটি শ্লোক আছে, যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয়। তুমি চাইলেও এটা করতে পারো। বিশ্বাস করো, আমি যেদিন থেকে এই দুটি শ্লোক পাঠ করা শুরু করেছি, সেই দিন থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি। অলোক সেই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করে সেই দুটি শ্লোক দুটি সম্বন্ধে জানতে পেরে অলোক সেই দিনই বাড়ি ফিরে সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয়। পরের দিন থেকে অলোক প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটিকে পাঠ করতে আরম্ভ করে। সপ্তাহ খানিক পর থেকে সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে। তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে। তার যত সমস্যা যেন একে একে কেটে যাচ্ছে। সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায়। প্রতিটা দিন তার ভালো কাটতে শুরু করে। অলোক সেই দিন থেকে সেই দুটি শ্লোকের মর্ম বুঝতে পারে। বন্ধুরা, সেই শ্লোক দুটি হলো গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এক অর্থাৎ এই শ্লোকটির অর্থ হলো, এ সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করিল। বিশ্লেষণ: এক, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমি। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয়। সমবেতা যুযুৎসব অর্থাৎ একত্রিত যুদ্ধ করতে ইচ্ছুক কৌরব এবং পাণ্ডব উভয় যুদ্ধে লিপ্ত হওয়ার অভিপ্রায়ে একত্রিত হয়েছে। মামকা পাণ্ডবাশ্চৈব অর্থাৎ আমার পুত্র কৌরব এবং পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পুত্র। ধৃতরাষ্ট্র এখানে কৌরবদের আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের পাণ্ডব পুত্র হিসেবে উল্লেখ করেছেন। কিম কুর্বত সঞ্জয় অর্থাৎ তারা কি করছে হে সঞ্জয়। ধৃতরাষ্ট্র তার সারথী সঞ্জয়কে উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন। এই শ্লোকটি ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করে। সেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে যুদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তথ্য চান। দ্বিতীয় ভগবদ গীতার সূচনাকে চিহ্নিত করে, যা যুদ্ধক্ষেত্রের প্রেক্ষাপটে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসেবে উদ্ভাসিত হয়। আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হলো গীতা অষ্টাদশ অধ্যায়ের শেষ শ্লোক, যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় প্রতিদ্রুপা নীতিমতি মর্ম। এই শ্লোকটির অর্থ হলো, যেখানে যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ডীবধারী অর্জুন অবস্থিত, সেখানে রাজশ্রী বিজয় বিভূতি অবুদ্ধয় ও অবিবেচারিণী নীতি বিরাজ করে। ইয়া আমার অভিমত। বিশ্লেষণ: যত্র যুগেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ আছেন যুগীগুরু, এখানে কৃষ্ণকে যুগেশ্বর হিসেবে বর্ণনা করা হয়েছে। যুগের সর্বোচ্চ গুরু, যার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনার উপরেই তার দক্ষতার ইঙ্গিত দেয়। যত্র পার্থ ধনুর্ধর অর্থাৎ যেখানে আছে অর্জুন এর মতন ধনুর্ধর। অর্জুন মহান যোদ্ধা ও তীরন্দাজ, এখানে তাকে ধনুর্ধর নামে উল্লেখ করা হয়েছে। যুদ্ধে তার দক্ষতার উপরেই জোর দেওয়া হয়েছে। তত্র শ্রী বিজয়ু প্রতিদ্রুবা নীতি মতিমর্ম অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য, বিজয়, অসাধারণ শক্তি ও নৈতিকতা থাকবে। এটি আমার মতামত। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উপসংহারে বলেছেন যে যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় একসাথে থাকবে, সেখানে নিশ্চিত সাফল্য, শ্রীবৃদ্ধি ও শক্তি এবং ধার্মিকতা থাকবে। ভগবদ গীতার এই শ্লোকে জীবনের শ্রেষ্ঠত্ব ও ধার্মিকতা অর্জনের জন্য ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আধ্যাত্মিক জ্ঞান ও প্রহারের দক্ষতার মধ্যে
সমন্বয়ের উপরে জোর দেওয়ার পরামর্শ দেয়। নিজেকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করা ইয়ার অনিবার্য সাফল্য এবং নৈতিক সততার দিকে পরিচালিত করে। তাই বন্ধুরা, এই দুটি শ্লোক অবশ্যই সকালে ঘুম থেকে উঠে নিয়মিত পাঠ করবেন। পারলে এই দুটি শ্লোকের অর্থ অবশ্যই পাঠ করবেন। দেখবেন ধীরে ধীরে আপনার জীবনের সকল সমস্যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে। আপনি নিজের ভিতরে এক অপূর্ব শক্তি অনুভব করতে পারবেন। আপনি অনুভব করবেন জীবনের সকল বাধার সম্মুখীন হয়েও আপনি খুব সহজেই সেটিকে দূর করতে পেরেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।